সুপ্রিয় দর্শক, আমি আছি বাংলা কমেডি অফিসিয়াল গ্রুপের পক্ষ থেকে। কান কান সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। আমরা আজ এমন একজনের সাথে কথা বলবো যে আমাদের প্রতিদিনের ক্লান্তি দূর করে, কিন্তু তার ক্লান্তি কতটুকু তা আমরা জানবো। চলেন শুনে আসি এক বালিশের গল্প। আচ্ছা বালিশ মামা, আমি যে আপনাকে কোলে নিলাম, আপনি কেমন আছেন? চিকন আছে এখন তো আর আগের মতো তুলতুল শরীর নেই, অনেকটা সময় পার হয়ে গেছে এই বিছানায়। শরীরের জোলাগুলো এখন দলা পাকিয়ে গেছে, শরীরটাও কেমন যেন শুপসে গেছে। মানুষ আমাকে দেখে বাপলেশহীন একটি বস্তু, কিন্তু আমি জানি এই বাড়ির মানুষগুলো এক কথাটা একা। রাতে যখন সবাই ঘুমিয়ে যায়, যখন আমার মালিক তার সব গোপন কষ্ট আমার বুকে টেনে দেয়, সে যখন কাঁদে তার চোখের জল আমি শুনে নিই, তার কষ্টের নুনার স্বাদ আমি জানি। কিন্তু পরদিন সকালে সে যখন হাসি মুখে কাজে যায়, কেউ জানে না আমি সারা রাত কতটা বেঁচেছিলাম। কষ্ট তখনই লাগে যখন আমার শরীর ছিঁড়ে যায়, তখন আমাকে কেউ আদর করে না। তুলা বের হয়ে গেলে আমার একটা পুরনো কভার দিয়ে ডেকে রাখা হয়, আর যখন একটা নতুন ফুলানো ফাঁপানো বালিশ আসে, তখন আমাকে স্টোর রুমে বা কাঠের কোনায় ফেলে রাখা হয়। অথচ একদিন এই মানুষটার সবচেয়ে আপন ছিলাম আমি। ইচ্ছে তো আর কোনো কিছু নেই, শুধু এটুকুই চাই, মানে যখন অনেক শান্তিতে ঘুমাবে, সে যেন একবার হলেও কৃতজ্ঞতা পরে মনে করে তার শান্তি আর স্বপ্নের জন্য আমি কতটা সয়েছি।